গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখন হচ্ছে ঘড়িতে ঠিক সকাল 8টা। আর এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কাজে লেগে পড়লাম। আর দেখো, ঘর সিঁড়ি সব ঝাঁট দিয়ে নিলাম। তা করতে করতে আমার বোন চলে এলো, পড়তে গেছিল। তো পরে আমার বাড়ি এলো। দিয়ে ওকে বললাম যে যা, আমার বাড়ির সামনে একটা দোকান আছে মুদিখানা, ওখান থেকে বললাম যে একটা বিস্কুট নিয়ে দুধের প্যাকেট নিয়ে এলো। দিয়ে চা বসিয়ে এবার আমরা খাবো দুধ চা। এবার দুধ চা করতে করতে কি কি লাগে দেখাচ্ছে। দেখো, দুধটাকে প্যাকেটে ধুয়ে নিলে, আবার ঢেলে দিল একবার, দিয়ে এটাকে ফুটবে কিছুক্ষণ। দেখতে পাচ্ছ তোমরা, ফুটবে। দেখো ফুটবে, জল দিয়ে গ্যাসে জ্বালাবে। হ্যালো বন্ধু, দেখো এই তোমরা চালের বেলা অর্ধেক দেখেছিলাম দেয়াটা, এবার চিনি দিয়ে দিদি ফুটিয়ে নিয়েছে। এবার দেখো নামাবে, একটুখানি আরেকটুখানি তারপরে ফুটে যাক। দেখো চা ফুটতে এটা করে ফুটছে, পুরো গাঢ় হয়ে ফুটছে। এবার দেখো নামিয়ে নিল দিদি, বন্ধ করে দিল। এবার নামিয়ে নিচ্ছে। এবার আমি দেখো আরেকটুখানি করবে। এবার দেখো নামিয়ে নেবে। চা করলে পরে প্রথমে চিনি দিই না, যদি চাটা কেটে যায় সেই জন্য আমি শেষে চিনি দিই। চা দিয়ে সেট করে দিলাম, চিনি দিল। এবার চিনিটা দিয়ে তারপর চাটা নামিয়ে নেবো। আমাদের কাছে একটা, হ্যাঁ বলো, আমি আমার মা তো অনলাইনে কিনেছে মইটাই কাছ থেকে। তো দেখো, তিনজনের জন্য চা করে নিয়ে চলে এসেছি। এক হচ্ছে আমি, 2 নাম্বার হচ্ছে আমার বোন, আর একটা হচ্ছে আমার বরের জন্য 3টে চা আর 3টে বিস্কুট। আর আমার বাড়ির এই 2 সদস্যকে এই বিস্কুট খাওয়াই না, এদের জন্য আলাদা বিস্কুট আছে। মেরি বা নোনতা বা পার্লেজি খাওয়াই। তো আপাতত নোনতা আছে, তাই নোনতা দিচ্ছি। আর দেখো, বিস্কুট দেখে নিচে নেমে পড়লো। তো আমার চা খাওয়ার আগে ওদেরকে আমাকে বিস্কুট দিতে হবে, তবে আমি চা খেতে পারবো। নাহলে আমার দিকে দুজনে মিলেই তাকিয়ে থাকে কখন বিস্কুট দেবো। দেখো, দুজনকে বিস্কুট দিয়ে দিলাম। দিয়ে ওদেরকে বিস্কুট দেওয়ার পর আমার বরকে বললাম তুমি নিচে নেমে আসো চা খাওয়ার জন্য। বললাম আমি নামবো না, সেই জন্য ওপরেই চাল দিলাম। ও ওপরেই খাক আর আমরা দুজনে মিলে নিচে খাই। দেখো, চাটা খেয়ে কিছু কাজকর্ম করে আরও চলে এলাম একবারে টিফিন নিয়ে। আর টিফিন বানানোর আগে আমার বোন বাড়ি চলে গেছে, তাই জন্য দুজনের জন্য টিফিন নিয়ে এসেছি। টিফিন করে কিছু বাসন ছিল, বাসনগুলোকে মাজতে যাচ্ছি। চায়ের বাসন ছিল কিছু, আর রাত্রেকার বাসন ছিল কিছু। আর বাসনগুলো মাজার আগে বড়জনকে মানে লেবু, আবার যে 2টো সদস্য, দুজনাকা 2টো নাম, ছোটোটার নাম হচ্ছে তুলি আর বড়টার নাম হচ্ছে লেবু। তো লেবুকে বাইরে বেঁধে দিলাম আর তুলি ঘরেতেই ছেড়ে রেখে দিয়ে এলাম ওকে। দিয়ে এসে বাসনগুলো মেজে তুলে দেবো।
তো দেখো বাসন কটা মেজে নিয়ে একটা ব্যাগ ছিল, ব্যাগটাকে কেচে রোদে দিয়ে দিলাম। দেখো এদিকে পোহা আর তারপর চলে এলাম আমি একবার বিকালবেলা। এই যে চিড়ে দুপুরবেলা আর কোনো ভিডিও বানাইনি। বিকালবেলাতে একটু চিড়ে ছিল, ওই চিড়েটা একটু সর্ষের তেল আর একটু পেঁয়াজ দিয়ে আর নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভেজে নিলাম ফ্রাই প্যানে। ওটা চায়ের সাথে টিফিন হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, দেখো চলে দেখতেই এলাম পাচ্ছ গাছের কাছে। এইটা আমাদের তুলসী প্রতিদিন বিকালবেলার মন্দির। দিকে এই গাছগুলোতে দেখো, জল দেওয়া এটা হয়। ছাদ তুলসী তো যেহেতু মন্দির। বৃষ্টি দেখো, হয়েছে এগুলো আমাদের তাই গাছ। গাছে জল আছে, সেজন্য আর দিইনি। এই দেখো, দেখতে এখানে এলাম গাছ শুধু আছে অনেক। যে কোন গাছটা জল আছে এরকম কোন গাছটা গাছ নাই, যে এগুলো। না থাকতো তাহলে দিতাম। এরকম কটা গাছে কতগুলো দেখলাম গাছ জল দেখো। আছে, তাই আর এই দিইনি। দেখো, এবার দিয়ে দেবো আমরা গাছের জল। এবার আমি আজকে একটা বাচ্চা দিয়ে চলে এলাম একবারে সন্ধ্যেবেলা। সন্ধ্যেটা দেখিয়ে নিয়ে খাটে এসে বসেছি। আর তখন দেখছি তুল্লি খেলবে বলে আমার কাছে চলে এসছে। তোর সাথে খেলতে হয় একটুখানি, নাহলে ও রেগে যায় প্রচুর। তো সন্ধ্যের দিকে ওকে একটু করে টাইম দিই, যেহেতু খেলতে আমার সাথে ভালোবাসে। তো ওর মতন করে খেলা করে, আর আমি একটু করে পাশে বসে খোঁচা দিই ওকে, যাতে একটু খেলতে ভালোবাসে আরও। ঠিক আছে, আজকে তাহলে তুলির খেলা দেখে আমি আমার ভিডিওটা শেষ করছি। আবার পরে দেখা হবে। বাই বাই।